সবাই একটু দেখেন, আজকে হচ্ছে আমরা যে জিনিসটা করবো এটা হচ্ছে সুপার কিওয়ার্ড। সুপার কিওয়ার্ড কী কাজে হয়? সুপার কিওয়ার্ড বেসিক্যালি আমরা তিনটা কাজে ইউজ করি। ফার্স্ট ওয়ান হচ্ছে মেইন যে কাজটা, মেইন কাজ হচ্ছে সুপার কিওয়ার্ড ইউজ হয় হচ্ছে আমার ইমিডিয়েট যে প্যারেন্ট ক্লাস আছে, ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের কোনো কিছু যদি আমি নিয়ে কাজ করতে চাই, তার মানে ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস attributes or method access or constructor, attributes method access method and constructor। তার মানে সুপার কিওয়ার্ডটা ইউজ হয় বেসিক্যালি আমি আমার ইমিডিয়েট যে প্যারেন্ট আছে তার যদি কোনো অ্যাট্রিবিউট, মেথড আর হচ্ছে কনস্ট্রাক্টর যদি আমি অ্যাক্সেস করতে চাই। সো ইমিডিয়েট প্যারেন্ট মানে কি, আমার এখানে একটা ইনহেরিটেন্সের রিলেশন থাকবে, তার মানে একটা চাইল্ড ক্লাস থাকবে, একটা প্যারেন্ট ক্লাস থাকবে। সো এইটার তিনটা কাজ আছে, এই তিনটা কাজই হচ্ছে আমরা জাস্ট দেখব। এখন ধরেন আমার কাছে এরকম একটা আছে যে একটা ক্লাস আছে, ক্লাস এ ধরেন, এই ক্লাসের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে এক্স ইজ ইকুয়াল টু, ধরেন এক্স আছে আর কিছু নাই। এইখানে আমাদের একটা কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টরের নাম হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে এন, এইখানে আমরা দিলাম হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এন, এই কনস্ট্রাক্টর শেষ। দেন আমাদের একটা মেথড আছে, ধরেন হচ্ছে নাম হচ্ছে ভয়েড প্রিন্ট অ্যাট্রিবিউটটা জাস্ট প্রিন্ট করবে। সে কি করে, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন, এখানে এসে সে জাস্ট কী করতেছে, সাপোজ ধরেন এই এক্সের ভ্যালুটা প্রিন্ট করতেছে, আর কিছু না। এইটা হচ্ছে আমাদের একটা ক্লাস। আমাদের একটা চাইল্ড ক্লাস আছে, চাইল্ড ক্লাসের নাম বি, সাপোজ বি এক্সটেন্ড করতেছে হচ্ছে এ কে। অ্যান্ড এইখানেই হচ্ছে বেসিক্যালি আমাদের সুপার ক্লাসের বা সুপার কিওয়ার্ডের কাজ। সুপার ক্লাস তো সুপার কিওয়ার্ডের কাজ। কিওয়ার্ডের কী হবে, এই যে দেখেন এইখানে আমাদের একটা হচ্ছে এক্স ভ্যারিয়েবল আছে। এখন আমি যদি এই এক্স ভ্যারিয়েবলটাকে বা এক্স অ্যাট্রিবিউটটাকে অ্যাক্সেস করতে চাই, আমি আমাদের চাইল্ড ক্লাসের থ্রুতে অ্যাক্সেস করতে পারবো। কীভাবে পারবো, এইটাকে আমি ডিরেক্ট যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে সুপার ডট, ওই যে এখানে অ্যাট্রিবিউট এটার নেম সুপার ডট এক্স। সাপোজ আমি এখানে প্রিন্ট করতে চাই সিস্টেম আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন সুপার ডট এক্স। এটা যদি আমি প্রিন্ট করি তাহলে কি আসবে, এই এক্সের ভ্যালু হচ্ছে আমার কাছে আসবে। এক্সের ভ্যালুটা হচ্ছে আমাকে সে প্রোভাইড করবে। এখনও কি আমি এক্সের ভ্যালু জানবো না, তার জন্য আমাকে কী করতে হবে, আগে ফার্স্টে সুপার ক্লাসের প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা কল দিতে হবে, কারণ কনস্ট্রাক্টর কল দিয়ে কনস্ট্রাক্টরের মাধ্যমে কি এক্সের ভ্যালুটা হচ্ছে সে নিয়ে আসবে। এখন এই প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর যদি আমাকে চাইল্ড ক্লাস থেকে কল ধরতে হয় তাহলে আমি করতে হবে কি, সুপার লিখতে হবে ডিরেক্ট। সুপারের মধ্যে এই কনস্ট্রাক্টরের কি প্যারামিটার আছে না, সো প্যারামিটার যদি থাকে আমাকে প্যারামিটার পাস করে দিতে হবে। সাপোজ আমি প্যারামিটার পাস করলাম 10, তার মানে অবজেক্ট ক্রিয়েটের সময় যে কনস্ট্রাক্টর কল করে না, অবজেক্ট ক্রিয়েটের সময় ওইখানে কি আমরা প্যারামিটারগুলো দিয়ে দিই। সেমভাবে সুপার যখন লিখবো তখন এখানে আমাকে প্যারামিটারগুলো দিয়ে দিতে হবে, যেই সিকোয়েন্সে আছে ওই সিকোয়েন্সে, যেই ডাটা ফরম্যাটে আছে সেম ডাটা ফরম্যাটে দিতে হবে। সো ডাটা ফরম্যাটে যখন আমি দিয়ে দিলাম, সে কী করলো, এইখান থেকে সুপার কল করবে, সুপারের কনস্ট্রাক্টর কল দিবে। শুধুমাত্র সুপার দেওয়া মানে কি, কনস্ট্রাক্টর কল করা। কনস্ট্রাক্টর কল করবে কার, প্যারেন্ট ক্লাসে। প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর কল হলে এইটা কল হয়ে এই যে ভ্যারিয়েবলে যে ভ্যালুটা আমি দিলাম এখানে 10, এটা যাবে এই ভ্যারিয়েবলে, এই এন গিয়ে কি হচ্ছে এক্সের মধ্যে অ্যাসাইন হচ্ছে, এক্সের মধ্যে তার মানে কি 10 চলে আসলো। যখন আমি এখানে সুপার ডট এক্স এখন প্রিন্ট করলাম তখন আমি কি দেখতে পারবো, 10 এই ভ্যালুটা প্রিন্ট করতে, এই ভ্যালুটা দেখতে পারবো, 10 আসবে। সো আমি কী করলাম, এই সুপার কল করার মাধ্যমে কনস্ট্রাক্টর কল করলাম। সো যখন আমি কনস্ট্রাক্টর কল করবো শুধুমাত্র সুপার লিখবো। যখন আমি কোনো একটা অ্যাট্রিবিউটস হচ্ছে অ্যাক্সেস করবো তখন কী লিখবো, সুপার ডট অ্যাট্রিবিউট। আর যখন আমি মেথড কল করব তখন আমাকে লিখতে হবে সুপার ডট মেথডের নেম। সাপোজ হচ্ছে এখানে আমি লিখলাম কি, সুপার ডট মেথডের নাম আছে হচ্ছে প্রিন্ট অল। সো প্রিন্ট অল, এই মেথডটা যখন আমরা কল দিব তখন সে কি করবে,
এই সুপার বলতে কি তার প্যারেন্ট ক্লাসে যাবে, তার প্যারেন্ট ক্লাসটা কি এ ক্লাসে গিয়ে দেখবে প্রিন্ট অল নামে একটা মেথড আছে, এই মেথডটা সে কল করবে, কল করে সে কাজটা কমপ্লিট করে ফেলবে। তার মানে আমি আমার চাইল্ড ক্লাসের থেকে প্যারেন্ট ক্লাসে যখন অ্যাক্সেস করার জন্য কোনো একটা ওয়ে খুঁজবো, ওই ওয়েগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে অ্যাক্সেস করতে হবে সুপারের মাধ্যমে। সো সুপার কিওয়ার্ডের মাধ্যমে প্যারেন্ট ক্লাসের যে অ্যাট্রিবিউটস, মেথড আর কনস্ট্রাক্টরটা আমি ইউজ করতে পারবো। এখন যখন আমি অ্যাট্রিবিউটস ইউজ করব, তখন অ্যাট্রিবিউটস ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, সুপার ডট অ্যাট্রিবিউটের নেম। আর যখন কনস্ট্রাক্টর কল দেবো শুধুমাত্র সুপার, যদি কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকে তাহলে প্যারামিটার ভ্যালুগুলো আমাকে দিয়ে দিতে হবে, আর যদি প্যারামিটার না থাকে তাহলে জাস্ট এই সুপারটা লিখে দিব, আর কিছু লাগবে না। সো যেহেতু প্যারামিটার আছে, সো আমরা প্যারামিটারের ভ্যালুটা দিয়ে দিব, অ্যান্ড সিকোয়েন্স ওয়াইজ দিতে হবে। যদি মাল্টিপল থাকে, প্রথমে ইন্টিজার পরে ফ্লোট থাকলে প্রথমে ইন্টিজার পরে ফ্লোট, এইভাবেই সিকোয়েন্স ওয়াইজ দিতে হবে। অ্যান্ড এইখানে আমরা কি করব, যখন মেথড কল দিব প্যারেন্ট ক্লাসে, তখন কি সুপার ডট মেথডের নেম। সো এই তিনটাই হচ্ছে বেসিক্যালি সুপার কিওয়ার্ডের কাজ, এছাড়া সুপার কিওয়ার্ডের কোনো কাজ নেই। সো এই সুপার কিওয়ার্ডের কাজটা বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে যে সুপার কিওয়ার্ড কেন ইউজ করা হয়, সুপার কিওয়ার্ডের কাজটা কি, কেন ইউজ করা হয়? আমি যদি চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের মেথড, কনস্ট্রাক্টর অ্যান্ড অ্যাট্রিবিউটস অ্যাক্সেস করতে চাই। সো তার মানে আমরা চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের প্রপার্টি যখন অ্যাক্সেস করতে চাই, ইনহেরিটেন্সে কি হয়, যখন ইনহেরিট করি তখন কি চাইল্ড ক্লাসে আমরা প্যারেন্ট ক্লাসের যে প্রপার্টিসগুলো আছে ওগুলো ইউজ করতে পারি, এটা তো বাই ডিফল্ট পারি। বাট অনেক সময় হয় কি, মাল্টি লেভেল যখন আমরা ইনহেরিটেন্স করে ফেলি, তখন আমাদের বুঝতে প্রবলেম হয় যে আমরা কোন ক্লাসের ইনহেরিটেন্স নিয়ে কাজ করব, কোন ক্লাসের কোনটা নিয়ে কাজ করব। তখন আমরা কি করি, এই সুপার কিওয়ার্ডগুলো ইউজ করি। আমরা কি করি, অ্যাট্রিবিউট বা মেথডটা ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি ইনহেরিট করলে, বাট কনস্ট্রাক্টর কি ডিরেক্ট পারি? কনস্ট্রাক্টর কিন্তু ইউজ করতে পারি না। সো তখন আমাকে কি সুপার কিওয়ার্ড ইউজ করতে হবে। এখন এইখানে এমন জিনিস হইতে পারে যে আপনার এই ক্লাসের মধ্যে আরেকটা ভ্যারিয়েবল আছে ইন্ট এক্স। সো তখন আপনি যদি এক্স এর ভ্যালু প্রিন্ট করতে চান, সো আপনি এখানে বুঝাবেন কীভাবে কোন এক্স, আপনাকে কী করতে হবে, সুপার এক্স। যদি এই এক্স চান তাহলে সুপার ডট এক্স, আর যদি এই এক্স চান তাহলে ডিরেক্ট এক্স। বুঝতে পারছেন? সো এইসব কারণেই হচ্ছে বেসিক্যালি সুপার কিওয়ার্ডটা ইউজ হয়, এছাড়া সুপার কিওয়ার্ডের তেমন কোনো কাজ নাই। কারো কোনো কোশ্চেন আছে? লাইন বাই লাইন এক্সিকিউট হয় না, হচ্ছে বলতে চাচ্ছেন যে সেন্টেন্স ওয়াইজ এক্সিকিউট হয়, এরকম কিছু? হ্যাঁ, এরকমই তো হয় সিকোয়েন্স। আমরা হচ্ছে কি পড়ছিলাম খেয়াল আছে একদম, এটা তো একদম কোর লেভেলের। আমরা হচ্ছে দুইটা জিনিস দেখতেছিলাম না, একটা হচ্ছে দেখছিলাম আপনাদের দাঁড়ান, একদম ফার্স্টে আমরা তিনটা ভ্যারিয়েন্ট দেখছিলাম না, তিনটা না, ফার্স্টে হচ্ছে আমরা দেখছিলাম মেশিন ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে হাই লেভেল। তারপর আমরা দেখছিলাম কি নন স্ট্রাকচার্ড, এসকিউএল আর এর সাথে ম্যাচ করে ফেলতেছে, নন স্ট্রাকচার্ড আর অবজেক্ট ওরিয়েন্টেড। স্ট্রাকচার্ড আর অবজেক্ট ওরিয়েন্টেড এই দুইটার মধ্যে সিকোয়েন্সটা মেনটেন হয়, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডের সিকোয়েন্সটা একটু ব্রেক হয় কি জন্য, ক্লাসের উপর ডিপেন্ড করে। আপনার যদি মাল্টিপল ক্লাস থাকে তাহলে প্রথম ক্লাসের কাজগুলো শেষ হয়ে তারপরে সেকেন্ড ক্লাসের কাজগুলো যাবে, অথবা আপনি এই ক্লাস থেকে শুরু করে যদি মাঝখানে অন্য ক্লাসে চলে যান কল করে, যেমন এইখান থেকে আমি সুপার কল করে কিন্তু এই ক্লাসে চলে আসতেছি, যদিও আমি সিকোয়েন্স ওয়াইজ লিখছি, বাট আমি কিন্তু কি এখান থেকে এখানে চলে আসতেছি, বাট মেইন থেকে আমাদের এখানে কাজ হবে। আচ্ছা, এইখানে আমি মেইন মেথড লিখি নাই না, এখানে অবশ্যই মেইন মেথড হবে, এটা একটু লিখেন, এই জিনিসটা মিস করলাম কীভাবে। সো ক্লাস বি এক্সটেন্ডস এ, এখানে একটা মেইন মেথড হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আর কি, স্ট্যাটিক ভয়েড মেইন মেথডের মধ্যেই লিখতে হবে, মেইন ছাড়া কিন্তু আমরা কিছু লিখতে পারবো না। সো মেইনের মধ্যেই হচ্ছে আমি যা লেখা সব লিখতে পারবো। সো মেইন মেথডের মধ্যে যখন আমি এক্সিকিউশন শুরু করলাম, আমি কিন্তু সিকোয়েন্স ওয়াইজই করতেছি, বাট মাঝখান দিয়ে কি সুপার কল করাতে আমি অন্য ক্লাসে চলে গেছি। সো এইখানে একটু ডিফারেন্স আছে। আচ্ছা, নেক্সটে হচ্ছে আমরা একটু ফাইনাল কিওয়ার্ড দেখবো। সো ফাইনাল কিওয়ার্ড মোটামুটি আমরা কোথায় দেখছিলাম খেয়াল আছে, ইন্টারফেসের মধ্যে। ইন্টারফেসের মধ্যে ফাইনাল কিওয়ার্ড কি হিসেবে কাজ করে একটু সবাই বলেন তো, ইন্টারফেস পড়ে আসছেন না? আমি বলছিলাম এখানে যে আমরা কাইন্ড অফ কনস্ট্যান্টের মতো কাজ করি, এরকম বলছিলাম না?
কনস্ট্যান্ট কি একবার যদি আমি কোনো কিছু ক্রিয়েট করে ফেলি এইটা আর চেঞ্জ করা পসিবল হয় না, বুঝতে পারছেন? আর এই জিনিসটা আমরা মেথডের ক্ষেত্রেও ইউজ করতে পারি, ক্লাসের ক্ষেত্রেও ইউজ করতে পারি। ফাইনাল কিওয়ার্ডটা, এখন আসি ফাইনাল কিওয়ার্ডের বেসিক যে কাজ এটাতে। আচ্ছা মেইন পর্যন্ত থাকুক, এটাতে সমস্যা নেই। ফাইনাল আমরা হচ্ছে তিনটা জায়গায় বেসিক্যালি ইউজ করতে পারি। একটা হচ্ছে ফাইনাল ভ্যারিয়েবল, এটা হচ্ছে ফাইনালের মেথড, আর এটা হচ্ছে ফাইনাল ক্লাস। এখন ফাইনাল যখন আমি ভ্যারিয়েবলে দিয়ে দিব তখন কি হবে, আর নর্মাল ভ্যারিয়েবল থাকলে কি হবে দেখেন, যখন আমি ফাইনাল দিয়ে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিব, সাপোজ ফাইনাল ইন্ট a = 10, এই ভ্যালুটা আমি আর কখনো চেঞ্জ করতে পারবো না আমার কোডে। এটা কাইন্ড অফ কনস্ট্যান্টের মতো কাজ করে, কাইন্ড অফ, কনস্ট্যান্ট না, কাইন্ড অফ। এইটা ফাইনাল যখন দিয়ে দিব আমি এইটা কখনো আর এই ক্লাসের মধ্যে চেঞ্জ করতে পারবো না, বা এই জায়গায় আমি আর ফাইলের মধ্যে চেঞ্জ করতে পারবো না। আমি যদি ফাইনাল দিয়ে কোনো একটা মেথড লিখি, ফাইনাল মেথড ধরেন ভয়েড প্রিন্ট মেথড, এই মেথডটা যদি আমি একটা ক্রিয়েট করি, এই মেথড ফাইনাল কিওয়ার্ড দিলে কি হবে, আর নর্মালি দিলে কি হবে? নর্মালি যদি আমি একটা মেথড দিই, এইটা যদি ইনহেরিটেন্স হয়, অর্থাৎ এইটার সেম ক্লাস, সাপোজ এই ক্লাসটা হচ্ছে আপনার এ ক্লাস আছে, এটাকে ইনহেরিট করলো ক্লাস বি। আচ্ছা এখানে তো ইনহেরিট করাই আছে, আমি যদি দেখি এখন এইখানে গিয়ে আমরা কি করতে পারি, একটা মেথড ক্রিয়েট করতে পারি না আলাদা এই ক্লাসের মধ্যে। সাপোজ আমি এখানে হচ্ছে কি করলাম, সেম নামে মেথড ক্রিয়েট করলাম, যেহেতু এটা এক্সটেন্ড করতেছে আমি কি ওভাররাইড করতে পারি না? ওভাররাইডিং কনসেপ্টটা মনে আছে? প্যারেন্ট ক্লাসের মেথডের কাজ চাইল্ড ক্লাসে যদি করা হয় সেম মেথডের নামে, এটাকে বলা হচ্ছিল ওভাররাইড। ওভারলোডিং ছিল কি, প্যারেন্ট ক্লাসে বা একটা জায়গায় হচ্ছে ডিফারেন্ট মেথড থাকতে পারে ডিফারেন্ট প্যারামিটার ওয়াইজ। আর ওভাররাইডটা কি ছিল, প্যারেন্ট ক্লাসের মেথডটা যদি আমি চাইল্ড ক্লাসে ইউজ করি সেম নামে, তাহলে হচ্ছে আমরা বলতেছিলাম এটা হচ্ছে ওভাররাইড। সো এই ওভাররাইডটা আমি করতে পারবো না, অর্থাৎ আমি এখানে এক্সটেন্ড করার পরেও আমি যদি চাই যে ভয়েড প্রিন্ট দিয়ে এই মেথডের কোনো একটা কাজ আমি এখানে লিখবো, এটা যদি করতে চাই আমি করতে পারবো না। সো ওভাররাইডিং কনসেপ্ট কি মনে আছে আপনাদের? ওই যে জাস্ট রিটার্ন 0 করতেছিলাম, ব্যাংকের একটা ব্যাপার ছিল না, হেলমেটের জিনিস দেখছিলাম, ভাই ট্রেডার্স, SMK, তারপর আরেকটা হচ্ছে তিনটা কি করে, তিনটা ডিফারেন্ট দামে বিক্রি করতেছিল। প্যারেন্টের মধ্যে জাস্ট একটা মেথড ছিল হেলমেটের, ওই মেথডটা আমরা কি করতেছিলাম, চাইল্ডে গিয়ে কারো ক্ষেত্রে রিটার্ন করতেছিলাম 2500, কারো ক্ষেত্রে ছিল 2650, কারো 2700, এরকম করে তিনটা করতেছিলাম। সো এই সেম মেথডটা, প্যারেন্টের মেথডটা চাইল্ডে গিয়ে ইমপ্লিমেন্ট করাটাই হচ্ছে বেসিক্যালি ওভাররাইডিং। এর যখন আমি এই ফাইনাল দিয়ে কোনো একটা মেথড লিখে ফেলবো, এই ওভাররাইডিং আমি আর করতে পারবো না। সো ফার্স্টে কি করতে পারলাম না, অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করতে পারলাম না, তারপরে কি মেথড ওভাররাইড করতে পারবো না। আর যখন আমি ক্লাসে গিয়ে ফাইনাল ইউজ করব, সাপোজ এই ক্লাসটার নাম হচ্ছে ক্লাস এ, বাট আমি যদি এখানে দিই ফাইনাল ক্লাস এ, তখন এই ক্লাসটা অন্য কোনো ক্লাস ইনহেরিট করতে পারবে না। তার মানে আমি যে এখানে লিখলাম যে ক্লাস বি এক্সটেন্ডস ক্লাস এ, এই জিনিসটা আমি লিখছি না, এই জিনিসটা তখন পসিবল হবে না। তখন আমি যদি ফাইনাল কিওয়ার্ড দিয়ে ক্লাসটা লিখে ফেলি, তখন সে বলবে যে এটা ফাইনাল ক্লাস, এইটাকে আর কেউ ইনহেরিট করতে পারবে না। সো ফাইনাল বেসিক্যালি ইউজ করা হয় এমন জায়গায় যে জায়গাটায় আমি ভ্যালু বা জিনিসগুলো চেঞ্জ করবো না সাধারণত, ওই জায়গাটাতে। যেমন আমি মেথডের কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, ক্লাসটাকে আমি এক্সটেন্ড করতে পারবো না, আর কি ভ্যালুস, অ্যাট্রিবিউটসের ভ্যালু বা ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারবো না। সো তখন আমরা ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করি, বুঝতে পারছেন? কার কোনো কোশ্চেন আছে? আর ফাইনাল কিওয়ার্ডে যেটা বলছিলাম যে ভ্যারিয়েবলের ভ্যালু সব জায়গায় সেম থাকবে। আচ্ছা, এখন আর একটা কোশ্চেন থাকতে পারে যে আপনাদের, যে স্যার আমি তো ফাইনাল ক্লাস ইউজ করি নাই, বাট ক্লাসটা নর্মাল আছে, বাট এটার মধ্যে আমি একটা মেথড ইউজ করছি ফাইনাল মেথড। এখন এই ক্লাসটা যে ইনহেরিট করলো, আমি কি এই মেথডটা কি ইনহেরিট করে কাজ করতে পারবো কিনা, অর্থাৎ মেথডের কম্পোনেন্ট আমি ইউজ করতে পারবো কিনা, যেটা আমরা নর্মালি কি করতে পারি, প্রপার্টিগুলো ইউজ করতে পারি না।
সো আপনার কোশ্চেন থাকতে পারে স্যার আমি এখানে ফাইনাল কিওয়ার্ড ইউজ করি নাই ক্লাসের মধ্যে, সো ক্লাস তো আমি ইনহেরিট করতে পারবো, আমি ইনহেরিট করলাম, প্রবলেম নাই, বাট এখানে একটা মেথড আছে, এটা তো আমি ওভাররাইট করতে পারবো না, অর্থাৎ সেম মেথড আমি এখানে ক্রিয়েট করতে পারবো না চাইল্ড ক্লাসে, বাট এটাকে আমি ইনহেরিট করতে পারবো কিনা বা এটার প্রপার্টিকে আমি চাইল্ড ক্লাসে ইউজ করতে পারবো কিনা, ইয়েস করতে পারবেন। তার মানে আপনি এখানে যদি একটা অবজেক্ট ক্রিয়েট করেন, সাপোজ বি ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করলেন, এখানে হচ্ছে নিউ বি, এই বি অবজেক্টের থ্রুতে আপনি কি করতে পারবেন, এই মেথডটাকে কল দিতে পারবেন, তার মানে বি ডট প্রিন্ট এই মেথডটাকে আপনি কল দিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ ইনহেরিটেড ক্লাসের মেথড আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। প্যারামিটার বা আর্গুমেন্টস, হ্যাঁ এখানে যদি থাকে আপনি এখানেও বসায় কাজ করতে পারবেন। কনস্ট্যান্ট বলছি অ্যাট্রিবিউট, এটার কথা বলছি। অ্যাট্রিবিউট আপনি চেঞ্জ করতে পারবেন, এটার ভ্যালু চেঞ্জ করতে পারবেন না। সাপোজ আপনি a = 10 লিখছেন, পরের লাইনে চাচ্ছেন a = 20 করবেন, এইটা পসিবল না। একবার 10 ডিক্লেয়ার করে ফেলছেন, শেষ, ওই পর্যন্ত, এরপরে আপনি আর করতে পারবেন না। কারো কোনো কোশ্চেন আসছে ফাইনাল আর সুপার? সো ফাইনাল আর সুপার যদি কোশ্চেন না থাকে, ফাইনাল আর সুপার এই পর্যন্তই, এটা বেশি কোনো বড় টপিক না, এটা জাস্ট কয়েকটা কাজই, এই কাজগুলোতে আমরা ফাইনাল অ্যান্ড সুপার কিওয়ার্ডটা ইউজ করি। বুঝে গেছে? আচ্ছা ঠিক আছে, পছন্দ।